নমস্কার শ্রোতাগণ, আমি রিকয়ন তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি টেলস অফ রিকয়নের একটি নতুন গল্পতে। আজকে আমাদের শিবরাম চক্রবর্তীর লেখা মজার গল্প বৈজ্ঞানিক ভ্যাবাচ্যাকা। গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটি করে লাইক করে দিও, আর যদি চ্যানেলের প্রথমবার এসে থাকো এখনই সাবস্ক্রাইব করে নাও বাংলা সাহিত্যের বিভিন্ন মজার মজার গল্প শোনার জন্য। তো চলো আমাদের আজকের গল্প বৈজ্ঞানিক ভ্যাবাচ্যাকা শুরু করা যাক। এই কোবরা, এই মাত্র টেলিগ্রাম পেলাম রে। আমাদের কাঠ সাপ্লাইয়ের সব শর্ত ওরা মেনে নিয়েছে, বুঝলি? হর্ষবর্ধন ডেকে বললেন ভাইকে। নে, এবার এবার তৈরি হয়ে নে, বেরোবো এখনই। কোথায় যাব দাদা? সুধায় গোবর্ধন। বোম্বাই। বোম্বাই? গোবরা যেন গাছ থেকে পড়ে, ঠিক বোম্বাই আমটির মতোই বলে সে। বোম্বাই যাব কিসের জন্যে? বাহ, বোম্বাইয়ের সেই কোম্পানি আমাদের শর্তগুলো সব মেনে নিয়েছে না। চ, সেখানে গিয়ে কন্ট্রাক্টটা পাকা করে আসি গে। অনেক টাকার কন্ট্রাক্ট, পত্রপাঠ যেতে হবে বলে দিয়েছে টেলিগ্রামে। উঠল বাই তো কটক যাই। গোবর্ধন তার দাদাকে চেনে, তবু একটু আমতা আমতা করে। এখনই যাবে কি করে দাদা? এখনই যাবো না তো কখন যাব? ট্রেন ছাড়তে কি বেশি দেরি আছে নাকি? বোম্বে মেল কি দাঁড়িয়ে থাকবে আমাদের জন্যে? এখনই রওনা হতে হবে, নে নে তাড়াতাড়ি নে। নাইবে খাবে না? ট্রেনের কামরাতেই চান করা যাবে, তোফা বাথরুম আছে, খাসা শাওয়ার বাথের ব্যবস্থা। আর খাবার কথা বলছিস, ডাইনিং কারে ऐसा খাওয়ায়। হ্যাঁ, বিছানাপত্র নিতে হবে না সঙ্গে? বিছানা বিছানা তো ফার্স্ট ক্লাসের বেঞ্চে আটা থাকে রে। বিছানা আবার কে ঘাড়ে করে বয়ে নিয়ে যায়? আর বোম্বাই গিয়ে তো উঠবো এক বড় হোটেলে। সেসব হোটেলে খাট পালঙ্কের কোনো অভাব আছে নাকি? একেবারেই কোনো লাগেজ নেবে না তাহলে? লাগেজ? কেন? লাগেজ তো একটা রইলই, তুই তো সঙ্গেই যাচ্ছিস। হ্যাঁ, তুই তো একটা আস্ত লাগেজ রে। কথাটা গোবর্ধনের প্রাণে লাগে, সম্মানেও লাগে বুঝি, কিন্তু বলবার মতন জুৎসই কোনো জবাব সে পায় না, শুধু ঘোঁত করে। স্টেশনের পথে হর্ষবর্ধন মত পাল্টান। না রে, ফার্স্ট ক্লাসে যাব না রে, আমাদের থার্ড ক্লাসই ভালো, বুঝলি? কেন? আমরা কি বড় লোক নই? ফোঁস করে ওঠে গোবর্ধন। বড় লোকরাই তো যায় সবাই ফার্স্ট ক্লাসে। বড় লোক নয়, তারা বড় বালক, বুঝেছিস? বয়সেই বেড়েছে, বুদ্ধিতে পাকেনি। ট্রেনের ফার্স্ট ক্লাসে কত হাঙ্গামা হজুত হয় পড়িসনি কাগজে? মাঝ রাস্তায় যত সব বদলোক উঠে ডাকাতি রহাজানি করে যায়, খুন খারাপিও করে থাকে। বেঘরে মারা যাওয়াটা কি ভালো? না ভাই, আমি ফার্স্ট ক্লাসে গিয়ে ভাতৃহারা হতে পারবো না। ভাতৃহারা কেন? কেউ আমাকে মারতে এলে তুই তো আমাকে বাঁচাতে যাবি। আমি জানি। মাঝের থেকে তুই মারা পড়বি, সেটা কি খুব ভালো হবে? গোবর্ধন চুপ করে থাকে। তাছাড়া ভাতৃহারা হওয়া তো বরং সহজ হয়, কিন্তু আত্মহারা হলে আর রক্ষে নেই, নিজেকেই খুঁজে পাবো না তখন। হাওড়া স্টেশনে পৌঁছে হাঁপ ছাড়েন হর্ষবর্ধন। চ, টিকিটটা করে আনি গে। থার্ড ক্লাসে কিন্তু বেজায় ভিড় হবে দাদা। ভিড় কিসের? গোটা কামরাটাই তো রিজার্ভ করে ফেলবো আমরা। কামরা রিজার্ভের পর টিকিট বাবুকে তিনি জিজ্ঞেস করেন, আচ্ছা মশাই, আগ্রা স্টেশনে কতক্ষণ দাঁড়াবে আপনাদের গাড়ি বলতে পারেন? আধ ঘন্টা তো বটে। ওখানে বোম্বে মেলের সঙ্গে কলকাতা মেল মিট করে কিনা? কলকাতা মেল? কলকাতা মেল বলে কিছু আছে নাকি আবার? তুই ভাই অবাক হন। বোম্বের থেকে যে মেল ছাড়ে সেটা তো কলকাতায় এসে পৌঁছয়, সেটাই হলো গে কলকাতা মেল। আমাদেরটা যেমন বোম্বে মেল। বুঝিয়ে দিলেন টিকিট বাবু। তা আগ্রায় গাড়ি থামার খবর নিয়ে কি দরকার বলুন তো? তাজমহলটা দেখতাম একটু, দেখা যাবে এই ফাঁকে? হ্যাঁ, তা স্টেশনে নেমেই যদি ট্যাক্সি ধরে এক চক্করে ঘুরে দেখে আসতে পারেন আধা ঘন্টার ভেতরে, তাহলে হয়তো হয়। ট্যাক্সিরা তো সব স্টেশনেই থাকে, থাকে না দাদা? বলল গোবর্ধন। তাহলে হবে না কেন? কামরায় উঠেই হর্ষবর্ধন নেমে যান। এই বস বস, আমি এখন আসছি, দাঁড়া। খানিক বাদে তিনি ফিরলে গোবরা সুধায়, কি আনলে দাদা? খাবার না খবরের কাগজ? কোনো জবাব না দিয়ে দাদা একখানা বই মেলে ধরেন চোখের উপরে। না, খাবারও নয়, খবরেরও কিছু না। সবিস্ময়ে গোবরা দেখে বইটার নাম বিজ্ঞানের বিস্ময়।
রেলের স্টল থেকে কিনে আনলাম বইটা। এ দিয়ে কি হবে দাদা? এ তো কোনো গল্পের বই নয়। বিজ্ঞানের বই রে। জানাম দাদা, এটা বিজ্ঞানের যুগ, সে খবর রাখিস? জানিস কিছু তার? তারপরে গাড়িও ছাড়ে, আর হর্ষবর্ধনও তার দ্বিতীয় বাক্য ব্যয় না করে বইয়ের মধ্যে ডুবে যান। ভেসে ওঠেন অনেক পরে। কোবরা, আপেল কেন গাছ থেকে মাটিতে পড়ে কারণ জানিস তার? পেকে যায় বলে। কে না জানে? এ বলেছে মাটিতে না পড়ে আকাশে উড়ে যেতেও তো পারতো। কি করে যাবে? আপেলের কি পাখা আছে নাকি? তোর মাথা। মাধ্যাকর্ষণের জন্যই এমনটা হয়ে থাকে। মাধ্যাকর্ষণ কাকে বলে জানিস কিছু? আর নিউটনের আবিষ্কার। কিরকম? নিউটন কিরকম তা আমি বলতে পারবো না, দেখিনি তো তাকে কোনোদিন কখনো। আমরা জন্মাবার ঢের আগেই মারা পড়েছে লোকটা। তবে মাধ্যাকর্ষণটা হচ্ছে এই রকম, মানে নিউটন একদিন একটা আপেল গাছের তলায় ওঁত পেতে বসেছিল। করে বুঝি? কে জানে কবে হয়তো এমন সময় একটা আপেল পড়লো। তার মুখের মধ্যে? তাও আমি বলতে পারবো না, কিন্তু তার ফলেই মাধ্যাকর্ষণ আবিষ্কার হয়ে গেল, করে ফেললো লোকটা। ভারী অদ্ভুত লোক, বুঝলি? বুঝেছি। তবে তোমার কথাটা মাধ্য নয়, মধ্য হবে। বইয়ে লিখেছে মাধ্য। ছাপার ভুল। বইয়ে ওরকম বিস্তর থাকে। মাধ্য কথার কি কোনো মানে হয়? মধ্য মানে মাঝখানে। আমাদের মাঝখানে কি আছে? পেট। আমার বেলায় পেট, আর আর তোমার বেলায় অবশ্যই ভুঁড়ি। কিন্তু তার একটা আকর্ষণ তো আছেই। খিদেটাই হচ্ছে সেই আকর্ষণ। তোমার ভুঁড়িতে খিদে পেলে কি করো তুমিই জানো, কিন্তু আমার পেটে, মানে আমার খিদের আকর্ষণ হলে সেটা আমি বেশ টের পাই। অমনি ছটান আমাদের বাগানে চলে যাই, আম বাগানে। সেখানে গিয়ে হাঁ করে তাকিয়ে থাকি। পাকা আম গাছ থেকে টুক করে পড়লেই আমি টপ করে নিয়ে গালে পুড়ে দিই। আমিও মাধ্যাকর্ষণটা অনুভব করেছি, আবিষ্কার করেছি অনেক দিন আগেই। তবে তোমার ওই নিউটনের মতন বই লিখে তা বাজারে জাহির করতে চাইনি কখনো। ভাইয়ের বিজ্ঞান বার্তা দাদাকে বিমূঢ় করে দেয়। তিনি দ্বিরুক্তি না করে ফের সেই বইয়ের ওপর হুমড়ি খেয়ে পড়েন। খানিক বাদে আবার দাদার দ্বিতীয় উক্তি শোনা যায়। স্টোভে চাপালে চায়ের কেটলির ঢাকনাটা নড়তে থাকে কেন বলতে পারিস? তোমার নিউটনই জানেন। না না, নিউটন নয়, অন্য লোক। নিউটনের এটা জানা ছিল না। কেটলির ঢাকনিটা নড়ে এই একদিন আমাদের এই সব রেলগাড়ি চালাবে বলেই। বটে। গোবর্ধনের চোখ এবার কেটলির ঢাকনার মতনই হয়। ফুটন্ত জলের থেকে একটা ভাপ বেরোয় না, তারই নাম স্টিম। সেই স্টিমের চাপে পড়ে ঢাকনিটা নড়তে থাকে। ইঞ্জিনের ভেতরে সেই রকম স্টিমকে পুড়ে দিয়েই এত বড় রেলগাড়িটা চালানো হচ্ছে, বুঝেছিস? গোবর্ধন বিস্ময়ে হতবাক। তুইও অনেকটা আমাদের কেটলির মতোই। তুই যেমন ছটপটে, মনে হয় তোর মধ্যেও অনেকখানি স্টিম আছে। তুই হয়তো একটা বড় কিছু চালাবি একদিন, দেশকেও চালাতে পারিস হয়তো। দেশের চালক যদি নাই বা হোস, অন্তত ইঞ্জিন চালক তো হতেই পারিস। ঠাট্টা করছো দাদা? কোনো চালক আমি কোনোদিনও না হতে পারি, কিন্তু তোমার চেয়ে ঢের বেশি চালাক আমি, এটা তুমি মানবে? আমার যে চালাক? হ্যাঁ, বলিস কি রে? এই নে, এই মানি ব্যাগটা রাখ। এর মধ্যে 100খানা 100 টাকার নোট আছে, মোট 10,000 টাকা। এটা যদি এর ভেতরে না খুইয়ে বোম্বের স্টেশনে নেমে আমায় ফিরিয়ে দিতে পারিস, তবেই মানবো তুই চালাক। শুধু চালাক নয়, তোর লাখও আমি মেনে নেব, কেননা এর অর্ধেক টাকা আমি পুরস্কার দেবো তোকে। তুমি বলছো রাখতে পারবো না আমি? অর্ধেক টাকা বাজি রাখলাম তো, ততক্ষণ মানি ব্যাগটা তোর পকেটে থাকলে হয়। চারিদিকেই যা চোরের ভিড়, যত সব পকেট মার। দেখিসনি কি লেখা ছিল টিকিট ঘরটার সামনেটায়? চোর জুয়াচোর পকেট মার তোমার নিকটেই আছে, সাবধান। তাহলে তো তোমার থেকেই সাবধান হতে হয় দাদা, তুমি তো এখন আমার নিকটে আছো। আরে খানে না, আগ্রায় স্টেশনে নেমে ট্যাক্সি ধরার ফাঁকেই তোর পকেট ফাঁক হয়ে যাবে, আমি বলে দিচ্ছি। তুই দেখে নিস, নিঘাত। তাহলে এটাকে আমি পকেটে রাখবোই না, পেটের তলায় গুঁজে রাখবো, আমার মধ্যকর্ষণের ভেতরে আটকে রাখবো এটাকে। তারপর অনেক স্টেশন পার হয়ে গেছে। বিজ্ঞানের বিচিত্র নানা বিষয়ের ভারে
প্রপীড়িত হর্ষবর্ধন ক্লান্ত হয়ে কখন ঢুলতে শুরু করেছেন। গোবর্ধন গেছে বাথরুমে। একটু পরেই চেঁচাতে চেঁচাতে বাথরুম থেকে বেরিয়ে এসেছে সে। দাদা দাদা দাদা, সর্বনাশ হয়েছে। আহ কি? পেটের তলায় রেখেছিলাম তো ব্যাগটা, যেই না বাথরুমে উবু হয়ে বসতে গেছি, ওটা আমার মাধ্যাকর্ষণ থেকে ফসকে তলাকার গর্তের ভেতর দিয়ে গলে নিচে পড়েছে। তা তুই চেন টানলি না কেন তখনই? তাহলে তো গাড়ি থেমে যেত কখন? এতক্ষণ গিয়ে কুড়িয়ে আনা যেত ব্যাগটা। টেনেছিলাম তো চেন, কিন্তু যতবারই টানি হুর হুর করে কেবল খালি জল বেরিয়ে আসে। জলাঞ্জলি গেল টাকাটা। দাদার কণ্ঠে কিন্তু ক্ষোভের লেশ নেই। বলেছিলাম না তোকে রাখতে পারবি না তুই? দেখলি তো বাজি জিতে গেলাম কেমন। যদিও লোকসানের বাজি, তা হোক। টাকাটা খোয়া গেল তোমার, 10,000 টাকা। গোবর্ধন হায় হায় করে। আমি কি আর এক পকেটে টাকা নিয়ে বেরিয়েছি নাকি রে? দাদা ভাইকে সান্ত্বনা দেন। আমার 4 পকেটে 4 মানি ব্যাগ, সব 10,000-এর। বুক পকেটেরটা কেবল দিয়েছি তোকে। এই দেখ, ডান পকেটে একটা, বাঁ পকেটে এই দেখ, আবার কোটের ভেতরের পকেটে আর একটা, আবার ফুতুয়ার পকেটেও আছে কিছু। আমাকে ফুতুর করে কার সাধ্য বল? কটা মারবে পকেট মার? তাছাড়া পকেট মারা গেলেও আমি মারা পড়বো না। আমার কাছেতেও বাঁধা আছে খানি। আমায় মুক্ত করতে পারবে কেউ? নানান ব্যাংকে দাদার অ্যাকাউন্টের খবরেও গোবর্ধন তবুও ম্লান। দুঃখ করিস নে, টাকা জমানোর জন্য নয় রে, খরচ করবার জন্যই উপায় করা। আমি কি টাকা জমাই? 2 হাতে উড়িয়ে দিই তো। টাকা বড়ই প্রিয় রে। আমি বরং নিজে যাব, কিন্তু টাকাকে কখনো জমালয়ে যেতে দেব না। আগ্রায় গাড়ি দাঁড়ালে 2 ভাই নেমে ট্যাক্সি চেপে এক চক্করে তাজমহল দর্শন সেরে আগ্রার বাজারে পুরি মিঠাই মেরে সেখানকার বিখ্যাত নাগরা জুতো 2 জোড়া কিনে যখন স্টেশনে ফিরলেন, তখন ট্রেনের ঘন্টা দিয়েছে। গাড়ি প্রায় ছাড়ো। দৌড়ে গিয়ে 2 ভাই সামনে যে কামরা পেলেন, উঠে পড়লেন তাইতেই। ফার্স্ট ক্লাস যে দাদা, বলল গোবরা। চেকার ধরবে না তো আমাদের? উঠি তো এখন, পরে নেমে নিজেদের কামরায় চলে গেলেই হবে। না হয় বাড়তি ভাড়াই দেব। তার হয়েছেটা কি? কামরা প্রায় ফাঁকা, কেবল উপরের বার্থে এক ভদ্রলোক অর্ধশায়ী। আপনিও কি বোম্বাইয়ের যাত্রী নাকি? আলাপ ফাঁদলেন হর্ষবর্ধন। বোম্বাই নামবেন বুঝি? হ্যাঁ মশাই, আমি যাচ্ছি কলকাতায়, জানালেন ভদ্রলোক। কলকাতায়? আশ্চর্য! গুমড়ে ওঠেন দাদা। দেখ রে গোবরা, দেখ, বিজ্ঞানের আর এক বিষয় চেয়ে দেখ চোখে। তলাকার বার্থ চলেছে বোম্বাই, আর ওপরের বার্থ যাচ্ছে আমাদের কলকাতায়। গোবর্ধন দেখে কলকাতাগামী ওপরের বার্থ সহ বিস্ময়াবহ ভদ্রলোককে তাকিয়ে দেখে। আছি কোথায় দাদা? কোথায় আবার? একেবারে বৈজ্ঞানিক মল্লুকে। দাদার দীর্ঘ নিঃশ্বাস পড়ে। এরপর দেখবি কোনোদিন আমরা 2 ভাই রকেটে চেপে চাঁদে পাড়ি দিয়েছি। গদিয়াটা বেঞ্চি দাদা, আরাম করে একটু গড়িয়ে নেওয়া যাক, কি বলো? গোবরার লোভ হয়। সেই ভালো, ঘুমানো যাক না হয় এবার। তাজমহল তো দেখলাম, খাওয়া দাওয়াও সারা হয়েছে, নাগরা জুতোও কিনেছি। এবার আগ্রার তাজমহলের স্বপ্ন দেখা যাক শুয়ে শুয়ে। লম্বা ঘুমের পর 2 ভাই উঠে দেখেন কামরা ফাঁকা। গাড়ি শেষ স্টেশনে এসে খাড়া হয়ে আছে। এই নাম গোবরা, দেখছিস কি পৌঁছে গেছি আমরা। এসে গেছে বোম্বাই, নেমে পড়। গোবরাকে টেনে নিয়ে নেমে পড়েন শ্রীহর্ষ সহর্ষে। প্ল্যাটফর্মে নেমে 2 ভাই তো হতভম্ব। ভেবেছিলেন বোম্বাই স্টেশনে নেমে কোথায় গুজরাটি, মারাঠি আর পাঞ্জাবিদের ভিড় দেখবেন। তা নয়, চারধারেই খালি বাঙালি আর বাঙালি। বাঙালিকে ঘর কোনো বলে সবাই, বলে যে আর সব প্রদেশের লোক বাংলায় এসে ভিড় জমায়, রোজগার করে খায়, কিন্তু বাঙালি মরলেও কোথাও যেতে চায় না। কিন্তু এই যে তার উল্টোর দেখছি রে। স্টেশনের বাইরে বেরিয়ে আরো সব উল্টো দেখা যায়। ও বাবা, এখানেও যে সেই হাওড়ার মতোই একটা ব্রিজ বানিয়ে রেখেছে দেখছি। বিজ্ঞানের কি বাহাদুরি দেখো দাদা।
কলকাতার গঙ্গাকে বোম্বাই এনে ফেলেছে। গোবরাও কিছু কম তাজ্জব নয়। ভেবেছিলাম নতুন শহর দেখব, কিন্তু এই যে দেখছি কলকাতার মতোই হুবহু। বোম্বে মেলে চেপে এত দূর এসে এখন যদি সেই কলকাতাকেই দেখতে হয় আবার, তাহলে এত কষ্ট করে আর বোম্বাই আসা কেন? আমাদের কলকাতায় তো ঢের ভালো ছিল দাদা। ছিলই তো, শায়দেন দাদা। বোম্বাই কা খেল দেখো, দিল্লি কা লাড্ডু দেখো বলে থাকে না বাচ্চাদের, সেই খেলনায় বায়োস্কোপ দেখবার সময়। বোম্বাই মেল সেই খেলই দেখিয়ে দিল আমাদের। যেখানে ছিলাম সেই কলকাতাতেই এনে ফেললো আবার।